যে আপনারা অনেকে শুনে হবেন বলছে কায়ামের বয়স 150 বছর, পাকা মিথ্যা। তাহলে এইরকম একটি পবিত্র স্টেজে যাকে 20,000 টাকা নাজরান দিয়ে মানুষ ডাকে মিথ্যা শোনার জন্য, এ কাঠমুন্সি বলছে কায়ামের বয়স হলো 150 বছর। আমি চ্যালেঞ্জ করেছি, তোমার মতন সাউকার যদি 40টা বেটা আরো জন্ম দিয়ে দেয় তো কায়ামতের সকাল পর্যন্ত প্রমাণ করতে পারবে না কায়ামের বয়স 150 বছর। তুই পাক্কা মিথ্যা বলেছ। তাই বুখারী মুসলিমের মুত্তাফিকুন আলাইহি হাদিস, আমার আপনার নবী বলেছেন, শুনো, কিয়ামতের পূর্বে দাজ্জালুনা কাজ্জাবুন, দাজ্জাল বের হবে, কাজ্জাব মিথ্যক বের হবে, এমন এমন কথা বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। মিথ্যা কথা বলে মানুষকে গুমরা করো। আমি দলিল দিয়েছি, শোনো, আজকের দলিল দিব না, এমন ইমামের দলিল দিচ্ছি যাকে সবাই মানে। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মওলুদুল কবিরের মধ্যে স্পষ্ট লিখেছেন যে মিলাদের কিয়াম, দাঁড়িয়ে যে নবী পাককে সালাম দেওয়া হয়, ইয়া নবী সালামু আলাইকা, তিনি বলেছেন মিলাদের কিয়াম হচ্ছে মুস্তাহাব। এত সমস্ত উলামায়ে কেরাম এটা মেনে নিয়েছে, বল সুবহানাল্লাহ। তো ইমামের ফতোয়া আলাদা, জাহিলের ফতোয়া আলাদা। কত বছর পূর্বে? কমবে 550 বছর পূর্বে ইমাম ইবনে হাজার আসকালানী ফতোয়া দিয়েছেন, যিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। আচ্ছা, ইনার কিতাব হয়তো এর কাছে পৌঁছায়নি, আর একটা কিতাবের নাম বলছি যেটা দেওবান থেকে ছাপানো হয়েছে, আখবারুল আখিয়ার। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের 634 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে কিয়াম করা সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তো মুহাদ্দিসিন ইমাম বলছেন সওয়াবের কাজ, আর এই গাঁজাখোর চোর বলছে যে গুনার কাজ। তো মুহাদ্দিসিন শরীয়ত বেশি বুঝতেন না এরা বেশি বুঝে? কথা বলেন, শরীয়তটা কারা বেশি বুঝতেন? মুহাদ্দিসিনে কেরাম বুঝতেন। তাই বিরাদর ইসলাম, খবরদার, যুগ যুগের উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন কিয়াম করা যায়, যারা কিয়াম করবে তারা নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নেকির কাজকে যারা হারাম বলবে, গুনাহ হবে, পাপী হবে। তো আপনারা পাপী হবেন না নেককার হবেন? এই জোরে বলেন, পাপী হবেন না নেককার হবেন? যাই হোক, আর একটি কথা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ বলছেন তুমি ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছো, কাফির হয়ে গেছো। কাকে বলছেন? তাফসিরে তাবারির মধ্যে রয়েছে, একজন ব্যক্তি মুনাফিক ছিল, আর একজন ব্যক্তি সাহাবী, সাহাবীর উট হারিয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উমুকের উট উমুক জঙ্গলে বাঁধা আছে। এ মুনাফিক বলছে, মুহাম্মদ বলছে উমুকের ইট উমুক জঙ্গলে বাঁধা আছে। মুহাম্মদ কি গায়েব জানে? ও তো গায়েব জানে না, আমার আল্লাহ পাক তো সব জানেন। জানেন কি জানেন না? আল্লাহ বলছে, জিবরিল, আমার নবীকে যে আমি অসংখ্য গায়েবের ভান্ডার দান করেছি, আজকে আমার নবীর ইলমে গায়েবের উপরে আঙুল তুলেছে মুনাফিক, তুমি আয়াত নিয়ে চলে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত দিয়ে পাঠালেন, ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। মহান রব্বুল আলামিন বলছে, মাহবুব, ওই মুনাফিককে যদি জিজ্ঞাসা করো তুমি কি এই কথা বলেছো যে মুস্তাফা গায়েব জানে না, ওই ব্যক্তি বলবে আমি তো মাজাক করছিলাম, ঠাট্টা করতেছিলাম। আল্লাহ বলছে, শুনো, বাহানা করিও না, লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। বাহানা করিও না, তুমি ঈমান আনার পর আমার নবীর গায়েবকে অস্বীকার করার কারণে কাফির হয়ে গেছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর গুস্তাখের উপর আল্লাহ কাফিরের ফতোয়া দিলেন কি দিলেন না? আর একটি আয়াত বলি শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম নবীকে সমস্ত ফেরেশতাকে হুকুম করলেন, আমার আদমকে সাজদা করো, উসজুদু লি আদামা, আদমকে সাজদা করো। ফাসাজাদু, সবাই সাজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সাজদা করলো না। সবাই জানেন তো? আচ্ছা, ইবলিসকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের তাজিম করতে বললেন, সম্মান করতে বললেন, সে মানলো না, আদম নবীকে অপমান করলো, আদম নবীর বেয়াদবি করলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উপরে কাফিরের ফতোয়া দিলেন, ওয়া কানা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন। আল্লাহ তার উপরে কাফিরের ফতোয়া দিলেন। আর এইগুলো কোরআন পাকের মধ্যে আল্লাহ বয়ান করে দিয়েছেন যে আমার কোরআন হচ্ছে ইসলামের বিধান। কিয়ামতের সকাল পর্যন্ত যারা নবীর গুণগান করবে তারা ঈমানদার হবে, যারা নবীর তাওহীদ করবে কোরআন পাকের ফয়সালা অনুযায়ী তারা কাফির হয়ে যাবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক সাহাবার ইজমা, প্রত্যেক তাবিঈনের ইজমা,
প্রত্যেক ইমামের ঐক্যমত, প্রত্যেক মুহাদ্দিসিনের ইজমা, সমস্ত উম্মতের ইজমা হচ্ছে কেউ যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল পরিমাণে গুস্তাখি করে, বেয়াদবি করে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, অর্থাৎ মুরতাদ হয়ে যায়, কাফির হয়ে যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কারণ নবীর বেয়াদবি করা মানে আল্লাহর বেয়াদবি করা। তাই আল্লাহ বলছেন যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয় দুনিয়া আখিরাতে তাদের প্রতি লানাত। আল্লাহকে কেউ কষ্ট দিতে পারে? নবীকে কষ্ট দিয়েছেন আমরা জানি, দান্দানে মুবারক ভাঙা হয়েছিল, আমার নবীর উপরে উঝড়ি চাপানো হয়েছিল, আমার নবীকে তয়েফের মাটিতে রক্ত রক্তিত করা হয়েছিল, কিন্তু আমার নবীকে কষ্ট দেয় এটা তো আমরা পেয়েছি, কিন্তু আল্লাহকে কেউ কষ্ট দিতে পারে এটা তো আমরা মানতে পারছি না। তো কুরআন যখন বলছে মিথ্যাও হবে না, আল্লাহ তুমি বলছো সমাধান তুমি করো, তো আল্লাহ বলছে শুনো, আমাকে কেউ কষ্ট দিতে পারে না, যারা আমার নবীকে কষ্ট দিল তারা আমি আল্লাহকে কষ্ট দিল। সুবহানাল্লাহ বলতে হবে। তাহলে কি বুঝতে পারলেন? শরীয়তের বিধানে নবী পাকের যারা গুস্তাখি করবে কিয়ামতের সকাল পর্যন্ত দায়িত্বশীল উলামায়ে কেরাম তার উপরে কুফরের ফতোয়া দিবে। সেই যদি তওবা করে নেয় কোনো বিষয় নাই, আর যদি বিনা তওবা করে মারা যায় তার মাগফিরাতের দোয়া করাও হারাম হবে, তার জানাজার নামাজ পড়াও হারাম হবে, তাকে মুসলমানের কবরস্থানে দাফন করাও হারাম। আপনাদের কবরস্থানে কোনো হিন্দুকে এসে যদি দাফন করে দিবেন? কেন দিবেন না? ইমানের আলো তার অন্তরে নাই। তো কেউ নবীর গুস্তাখি করলে ওর মধ্যে ইমান থাকে না বেরিয়ে যায়? এই কথা বলেন, বেরিয়ে যায় না? হাদিস শরীফের মধ্যে আছে কেউ যখন জিনা করে ওর ইমানটা বেরিয়ে থাকে। জি, তো নবীর গুস্তাখি করা জিনার চাইতে নিকৃষ্ট কাজ। কারণ জিনা হচ্ছে গুনার কাজ, সুদ হচ্ছে গুনার কাজ, কিন্তু নবীর গুস্তাখি করা হচ্ছে কুফরি কাজ। এই কাজ যে ব্যক্তি করবে ওর উপরে কুফরের ফতোয়া দেওয়া উম্মতের উলামায়ে কেরামের উপরে ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবার কেউ যখন কুফরি বাক্য উচ্চারণ করলো, সে না জেনে করুক আর জেনে করুক, শরীয়তের বিধান যেটা ফতোয়া শামির মধ্যে রয়েছে, ইন কানা দলিলাল ইস্তিগফার ইউকাফফারু বিহি ওয়া ইন লাম ইয়াকসুদুল ইস্তিগফার। কেউ যদি কুফরি শব্দ উচ্চারণ করে, জেনে করুক আর না জেনে করুক, তাকে কাফির বলতে হবে। বলুন সুবহানাল্লাহ। সে তওবা করলে কোনো অসুবিধা নাই, যদি তওবা না করে, না আমি যেটা বলেছি ঠিক বলেছি, তাহলে ওকে মুসলমান মানা যাবে? এখন আপনাদের সম্মুখে আমরা বলছি শুনেন, এখন ইমানের চোর অনেক বেরিয়েছে। কে বলছে আমি কিয়াম করব না, কে বলছে আমি মিলাদ করব না, কে বলছে আমি দুরূদ পড়বো না, কে বলছে আমি মহরমের দিনটাকে পালন করব না, কে বলছে আমি রবিউল আউয়াল পালন করব না। তো সব ঝামেলা পরে, কারণ রবিউল আউয়াল তারাই পালন করবে যারা নবীর উপরে ঈমান এনেছে, মহরম তারা পালন করবে যারা আহলে বাইতকে ভালোবাসে, যারা কিয়াম তারাই করবে যারা শরীয়তের বিধানকে মানে, আল্লাহর হুকুমকে মানে। কিন্তু যারা মুসলমানই না তারা কিয়াম করবে, মিলাদ করবে, 12 রবিউল আউয়াল পালন করবে? এই কোন হিন্দু এলাকাতে কেউ পালন করে? ইহুদিরা পালন করে, নাসরানীরা পালন করে। পালন কে করে? ইয়ামানে চলে যান মুসলমান পালন করে, পাকিস্তানে চলে যান মুসলমান পালন করে, বাংলাদেশে চলে যান মুসলমান পালন করে, দামেস্কে চলে যান মুসলমান পালন করে, সৌদি আরবের ইতিহাস পাঠ করেন। আজকে থেকে 100 বছর পূর্বে সর্বপ্রথম সৌদি আরবের যত ইমাম ছিল, মুহাদ্দিস ছিল, মুহাক্কিক ছিল, তারা সবাই মিলে 12 রবিউল আউয়ালে যখন চাঁদ উঠতো, একদিন দুই দিন না, পুরো মাস মিলাদুন নবী তারা পালন করতো। বলেন সুবহানাল্লাহ।